الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المسير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর আদম সন্তানকে আমার আল্লাহ বলছে অবশ্যইনাল ইনসানা, হে আমার আদম সন্তান জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নির্দেশ করেছি, আমার আদম সন্তানদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আদম সন্তান তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করবে। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কেন আল্লাহ আদম সন্তানকে তাদের পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করতে বললেন? ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছে হে আমার আদম সন্তান রে, কেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে? আল্লাহ বলে দিলেন আদম সন্তান জেনে রাখিস রে, হামালাতুহু উম্মুহু, এক নম্বর কারণ আল্লাহ বলে দিলেন আমার আদম সন্তান জেনে রাখো তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা 10 দিন তোমাকে পেটে ধারণ করে নিয়েছে, তুমি কত লাত মেরে দিয়েছ, তোমার মা খেতে পারেনি, রাতে ঘুমাতে পারেনি, এভাবে তোমাকে তিল তিল করে তোমাকে 10 মাস তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। আমার আদম সন্তান জেনে রাখো রে, হামালাতুহু উম্মুহু, তোর মা তোকে পেটের মধ্যে ধারণ করেছে। শুধু কি তাই নয়, আমার আদম সন্তান জেনে রাখিস রে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের ওপর কষ্ট করে মা তোকে পেটে ধারণ করেছে। অফিসালহু ফি আমাইনি, আর তুই যখন ভূমিষ্ঠ হয়েছিস, তুই যখন জন্মগ্রহণ করেছিস, আমার আদম সন্তান জেনে রাখিস রে, অফিসালহু ফি আমাইনি, তোর মা তোকে 1-2 দিন নয়, তোকে 2 বছর তোকে দুগ্ধ পান করিয়েছে। অফিসালহু ফি আমাইনি, অতএব আদম সন্তান রে, তোরা তোদের পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করবা। আনিশ করলে, আর আদম সন্তান রে, তোমরা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে তোকে জীবিকা দিয়েছি, তোকে খাদ্য খেয়েছি, তোকে রুজির ব্যবস্থা করে দিয়েছি। আনিশ করলে, আমার আদম সন্তান রে, তোরা সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করবি। অনিশ করলে ওলে ওলে দায়িকা, আর 2 নম্বরে পৃথিবীর জমিনে আমার আদম সন্তান রে, তোরা তোদের পিতা মাতার শুকরিয়া আদায় করবি। ইলাইয়াল মাসির, আর আদম সন্তান জেনে রাখিস রে, একদিন তোদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। আমি আলোচনা নিয়েছি পিতা মাতার সাথে ভালো আচরণ, সদাচরণ। আপনাকে মাথায় রাখতে হবে, আমি আমার আলোচনা নিয়েছি পিতা মাতার সাথে ভালো আচরণ। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলে আবার আলোচনা করেছেন। 23 এবং 24 নম্বর আয়াতে আমার আল্লাহ আলোচনা করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, হে আমার গোলাম, আমার আদম সন্তান, তোমরা জেনে রাখো, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমাদের রব,
আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, আমি সিদ্ধান্ত করে দিলাম। ওরে আমার আদম সন্তান জেনে রাখো রে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা পৃথিবীর জমিনে ইবাদতের জগতে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। আর এই তা'বুদুল্লাহ ইল্লা ইয়াহু, আর তার ইবাদত করবে। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ পিতা মাতার আলোচনা করেছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, হে আমার আদম সন্তান, তোমরা পৃথিবীর জমিনে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আদম সন্তান জেনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে আমার আদম সন্তান রে আমার গোলাম, যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমাদের পিতামাতার বয়স হয়ে যাবে, তোমাদের পিতামাতা যখন একজন বয়সে পৌঁছে যাবে, কিংবা আও কিলাহুমা দুজনে বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তাদের সাথে ভালো ভালো আচরণ করবে। আলোচনায় হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা। ইম্মা বাইলগান্না ইনদাকাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, এ আমার গোলাম জেনে রাখো রে, তোমার পিতা মাতা যখন তোমাদের কাছে বৃদ্ধ হয়ে যাবে, ওই মুহূর্তে ফালা তাকুল্লাহুমা উফিউ, কখনোই পিতা মাতাকে তোমরা উফিউ ধমক দিয়ে কথা বলবে না। ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, আমার গোলাম জেনে রাখো রে, তুমি যখন তোমার পিতা মাতার সম্মুখে দাঁড়িয়ে যাবে, তুমি কখনোই গাল লড়িয়ে কথা বলবে না। তোমার মাতার সম্মুখে তানহারহুমা, ঝাটকা দিয়ে কথা বলবে না, ঘাড় মোটা করে মাতার সাথে কথা বলবে না, ঘাড় মোটা করে পিতার সামনে কথা বলবে না। আমি আল্লাহ বারণ করে দিয়েছি, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, আমার গোলাম তোমরা তোমাদের পিতা মাতার সাথে ধমকের সাথে কথা বলবে না। ফালা ওয়ালা তানহারহুমা উফিউ ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, হে আদম সন্তান, তুমি যখন তোমার মাতার সম্মুখে যাবে, তুমি যখন তোমার পিতা মাতার সাথে কথা বলবে, নরম হয়ে নরম সুরে কথা বলবে, কখনোই উদ্ভণ্ডালি হয়ে উগ্র মেজাজি হয়ে, কখনোই চোখ রাঙিয়ে পিতা মাতার সাথে কথা বলবে না। ওয়াগফির লাহুমা, আমার আদম সন্তান জেনে রাখো, তুমি যখন তোমার পিতার সম্মুখে চলে যাবে, তুমি যখন তোমার মাতার সম্মুখে যাবে, ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তুমি তোমার মাথাটা নিচু করে দেবে, তুমি তোমার মাথাটা নিচু করে কথা বলবে। জানাহা, তোমার বাহুটা, জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তোমার পিতা মাতার জন্য তোমার ডানাটা নরম হয়ে থাকবে। কখনোই আদম সন্তান তোমার পিতা মাতার সম্মুখে হাত ঝাঁকি দিয়ে কথা বলবে না, আর চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছি। ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, আর ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আদম সন্তান রে, আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোরা তোদের পিতা মাতার জন্য কিভাবে দোয়া করবে, আমার আল্লাহ শিখিয়েছে ভাই আমার, বন্ধু আমার। ওয়াকুর রাব্বিরহামহুমা, বলো হি আমার লালন কর্তা,
আল্লাহ, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেভাবে